এটা তোমার জন্য অন্যায়। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরের মধ্যে থাকে, মানুষ এরকম ভাবে অন্যায়মূলক কাজ করতে পারে না। আর আজকে আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলার ভয় উঠে গিয়েছে। আজকে আমাদের ভেতর থেকে খোদা ভীরু জিনিসটা উঠে গিয়েছে। আজকে আমাদের মধ্যে তাকওয়া নেই। এই তাকওয়া না থাকবার কারণে আজকে মানুষ অন্যায়মূলক কাজের মধ্যে দৌড়ে দৌড়ে অগ্রসর হচ্ছে। মানুষের মধ্যে কোনো রকম কোনো দ্বিধাবোধ তৈরি হচ্ছে না। মুহতারাম হাজিরিন, অথচ মানুষ আজকে মনে করে যে আমি পৃথিবীর মধ্যে চিরদিন বেঁচে থাকব, পৃথিবীর মধ্যে আমি চিরদিন থাকব, আমার আর মৃত্যু হবে না। অথচ কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউমীতুকুম, তুমি তো মৃত ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। কুনতা মা আম্মাহিনা, আমি আল্লাহ তোমাকে গুড়গুড়ের নাপাক পানি থেকে বানিয়েছি। কিসের অহংকার তোমার? তোমার দেহের মধ্যে পুরোটাই নাপাকি। কিসের অহংকার তোমার? তোমার জন্মের উৎস, তোমার সৃষ্টির উৎসই হচ্ছে এক ফোঁটা নাপাক পানি। সুতরাং অহংকার করবার কিছু নেই। তুমি পৃথিবীতে আগে ছিল না, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। তুমি বুঝতেছ, তুমি মনে করে নিচ্ছ আমি আর মরব না, আমার আর পতন হবে না। তুমি মনে রেখো, তোমার চাইতে বড় শাসকরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। চিরদিন পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। রব্বে কারীমের ঘোষণা, পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআন কারীমের মধ্যে বলছেন, তুমি মৃত ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি, আমি আল্লাহ তোমাকে হায়াতের জীবন দান করলাম। দুনিয়ার মধ্যে তুমি চিরদিন থাকতে পারবে না। সুম্মা ইউমীতুকুম, তোমাকে মরতে হবে, এই দুনিয়া ত্যাগ করতে হবে। মরার পরে যখন তোমাকে কবরের মধ্যে রাখা হবে, সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, ওই কবর থেকে উঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমাদেরকে অগ্রসর হতে হবে। কবরের মধ্য থেকে সর্বশেষ আমাদেরকে কিয়ামতের ময়দানের দিকে অগ্রসর হইতে হবে। কিয়ামতের ময়দান এতটা ভয়ানক হবে, মানুষ সে দুনিয়াতে কি করেছিল রব্বে কারীম তার থেকে জাররা জাররা পরিমাণ হিসাব নেবেন। মুহতারাম হাজিরিন, অথচ মানুষ আজকে কিয়ামত দিবসকেই অস্বীকার করে বসে। আজকে এমন মানুষও পাওয়া যায়, তারা কিয়ামত মানে না, বুঝে না। তাদেরকে যখন কিয়ামতের কথা বলা হয়, তারা কিয়ামতকে অস্বীকার করে বসে। নবীর যুগেও কাফের মুশরিকরা কিয়ামতকে অস্বীকার করেছিল। কাফের মুশরিকরা বলতো, মুহাম্মদ তুমি কিয়ামত কবে হবে, কিভাবে হবে আমাদেরকে জানাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিভাবে সংগঠিত হবে কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বয়ান করেছেন। আজকে আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে কিয়ামত কিভাবে সংগঠিত হবে এবং কিয়ামতের দিনটা কতটা ভয়ঙ্কর হবে, আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে সরাসরি জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে বানাইতেন না, যিনাকে না বানাইলে আপনাকে আমাকে বানাইতেন না, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃজন না করলে রব্বে কারীম এই তামাম কুল কায়নাতকে বানাইতেন না, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আমার স্রষ্টার নামে কসম করে বলি, আমি আমার রবের নামে কসম করে বলি, কিয়ামতের ময়দানে কাফের মুশরিকদের বড় কষ্ট হবে। কিয়ামতের ময়দানে মুশরিকদের বড় কষ্ট হবে। কিয়ামতের ময়দানে যারা আল্লাহর গোলামি করে নাই তাদের বড় কষ্ট হবে, তাদের বড় আতঙ্ক, তারা থাকবে কিয়ামতের ময়দানে। আর ঈমানদারদের জন্য হবে বড় আসান, বড় সহজ। ঈমানদারদের জন্য অবস্থা হবে বড় আনন্দদায়ক। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে ঈমানদারের জন্য এত বিশাল লম্বা সময়কে আল্লাহ রাব্বুল আলামিন এত ছোট, এত সংকীর্ণময় করে দিবেন। ঈমানদারদের জন্য এত বিশাল লম্বা সময়কে আল্লাহ রাব্বুল আলামিন ছোট করে দিবেন।
সংকীর্ণ করে দিবেন। আর কাফের মুশরিক বেদিন যারা আল্লাহর গোলামি করে নাই, তাদের জন্য অবস্থা হবে বড় ভয়ঙ্কর, বড় কঠিন। তাদের সময় তো শেষই হবে না, তাদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। নবী, হ্যাঁ আপনি জানিয়ে দিন, ওরা কিয়ামত দেখতে চায়, কিয়ামত কিভাবে সংগঠিত হবে ওরা জানতে চায়, আপনি তাদেরকে জানিয়ে দিন। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্করভাবে উপস্থিত হবে তোমাদের সামনে, কিয়ামত এত ভয়ানকভাবে সংগঠিত হবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, কিয়ামত যেদিন সংগঠিত হবে আসমান মণ্ডলী বিদীর্ণ হয়ে ফেটে ফেটে জমিনের মধ্যে পড়তে থাকবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আর ওই মেঘপুঞ্জের মধ্য থেকে ক্রমাগত ফেরেশতারা জমিনের মধ্যে নাজিল হতে থাকবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, কিয়ামত এতটা ভয়ঙ্কর ভাবে আমাদের সামনে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আসমান বিদীর্ণ হয়ে মেঘপুঞ্জ সহ ফেটে ফেটে পড়তে থাকবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আর তার মধ্য থেকে ক্রমাগত ফেরেশতারা দুনিয়ার মধ্যে আগমন করতে থাকবে, নাজিল হতে থাকবে। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রাহমান